সকাল। আজকে হচ্ছে মঙ্গলবার। কেমন আছেন সবাই? আমি আসলে সকালে উঠি, মানে সকালে উঠে ফজর পড়ে আবার ছুটির দিনে যেটা হয় মোটামুটি 10টা 11টা পর্যন্ত একটু আয়েশ করে শুয়ে উঠে ঘরের কাজ শুরু করি। তো প্রথমেই আজকে ঘর একটু পরিষ্কার করলাম, তারপর মনে হলো যে কী রান্না করব। এখানে আমি টুনা কাবাব করার জন্য আলু সিদ্ধ করে রেখেছিলাম। তো আলুটাকে ভালো করে স্ম্যাশ করে টুনার ক্যান থেকে টুনা নিয়ে আমি টুনার সাথে মেশাচ্ছিলাম। মানে টুনার ক্যান কিন্তু খোলার পরে এবার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিই আমি, যেটা ওয়াটার বেসড বা অয়েল বেসড যেটাই হোক। তো এক হাতে মোবাইল ধরে ভিডিও করছি, তো আমার জন্য একটু ঝামেলাই হচ্ছে। আর মাখানোর চেষ্টা করছি আলু আর টুনা একসাথে। মোটামুটি এক হাতে ভালোই মাখাতে পেরেছিলাম। এখন আমি একটা মশলা, যেটা আমি বাসায় মৌরি যেটা থাকে, মৌরিটাকে ধুয়ে শুকনা করে ওটা আমি মানে পাউডার বানিয়ে নিয়েছিলাম। ওই একটু মৌরির গুঁড়া দিলাম, তারপর একটা বিরিয়ানি মশলা অ্যাড করলাম, কারণ আমার বাসায় আজকে কোনো কাবাব মশলা নাই। তো আমি একদম যে মানে সবকিছু একদম এই পর্যায়ে আমি লাল মরিচের গুঁড়া আর একটু ব্ল্যাক পেপার অ্যাড করেছি। তো এখন আমি এগুলোকে ভালো করে মেশাবো। যদিও আজকে আমি টিকিয়াগুলোকে বানানোর ইচ্ছা নেই, আমি এগুলোকে টিকিয়া শেপ দিয়ে এয়ারটাইট পলিথিনে বা জিপলকে আমি রেখে দিব। এর মধ্যে আমি রসুন আদা এগুলো উদ্দেশ্য হচ্ছে আমার গেস্ট আসবে, মানে আমার অতি প্রিয় বান্ধবী। তো আমি তো যেহেতু এখন জবে থাকি, সেক্ষেত্রে আমি সময় পাই না, সেজন্য আগে আমি টিকিয়াগুলো বানিয়ে র হিসেবে রেখে দেবো। জাস্ট যখন গেস্ট আসবে তখন শুধু ভেজে দিলেই হয়ে যাবে। তো কিছু কিছু আইটেম আমি একটু একটু করে রেডি করছি, এটা হচ্ছে তার মধ্যে একটা আইটেম। আসলে যখন একটা রান্না আমি মানে প্রিপারেশন নিই, তখন ওই রান্নার পাশাপাশি অন্যান্য আরও অনেকগুলো কাজ থাকে। তো আমি যেটা করলাম, এখন ওই কাজগুলো আশেপাশে সেরে, তো আমার যে আমি কাবাবের যে ডোটা তৈরি করলাম সেটা কিছুক্ষণ আমি রেস্টে রেখে দিলাম। তো এখন দেখি আমি কিন্তু কোনো ডিমের যে সাদাটা দিয়ে করে অনেকে, সেটা চুবি চুবি করা আমার কাছে অত ভালো লাগে না। তো আমি একটু দেখতে চাচ্ছি যে আমার টিকাগুলো আমি একটা ডিম আমি মিশিয়ে নিয়েছি। তো মশলা যেটা স্পটটা দেখা যাচ্ছে, এটা মশলাটা দেখা যাচ্ছে। তো আমি কয়েকটা টিকিয়া একটু ভেজে নিতে চাচ্ছি। আজকে একটু অন্যভাবে বানালাম, সবগুলো মশলা মিশিয়ে একটা ডিম দিয়ে, আর আলু বাইন্ডার হিসেবে আমি আলু ইউজ করলাম। তো দেখা যাক কেমন হয় আমার কাবাবগুলো। এখনও ভেঙে যায় নাই, আশা করি ইনশাল্লাহ খারাপ হবে না। তো আমার আসলে এত ধৈর্য নাই যে এখন আবার ডিমে চুবি চুবি কাজটা করা। আমি দেখতে যাচ্ছি যে ডিমে চুবানো ছাড়া কাবাবটা কেমন হয়। তো এক্সপেরিমেন্টটা আমি আপনাদের সাথে নিয়ে করলাম। আর এটা হচ্ছে এক পিঠ হয়ে গেলে মিনিট খানেক পরে আমি আরেকটা পিঠ, এই পিঠটা উল্টে আরেক সারফেসে যাবে এটা। তো সঙ্গেই থাকুন। এই যে আমার কাবাবের মিশ্রণটা, আর আমি একটু অপেক্ষা করছি, 1 মিনিট সময় নিব আমি, কারণ একটা পিঠ একটু ব্রাউন কালার হয়ে আসলে তবেই আমি সেটা উল্টে দিব। তো আমার টিকিয়াটা প্রায় হয়ে গেছে, দেখুন আমি উল্টে দিয়েছি এক পিঠ, আর যেগুলো নতুন দিয়েছি ওগুলো কিন্তু হচ্ছে, মানে পুরোপুরি এক পিঠ হয়ে গেলে তবে আরেক পিঠ উল্টে দিতে হবে। কীরকম সুন্দর একটা ব্রাউন গোল্ডেন কালার চলে আসছে না? তো আজকে আমি ভাবলাম যে আমার এক্সপেরিমেন্টটা হয়েছে আলহামদুলিল্লাহ। যদি একটু ভেঙে গেছে একটা টিকিয়া, আসলে আরেকটু মানে ডোটা আরেকটু ড্রাই করতে হবে, মানে এখানে কোনোভাবেই সেরকম একটু পানির উপাদান সেভাবে থাকা যাবে না, তবে পাউডার অনুযায়ী হবে না, এটা ডোই হবে। তবে আরেকটু ড্রাই হলে বোধহয় একটু ব্রেড ক্রাম্ব দিলে ভালো ছিল, যদিও
এই মুহূর্তে আমার বাসায় কোনো ব্রেড ক্রাম্প নাই। আর এই ফাঁকে আমি একটা আলুর ভর্তা বানিয়ে ফেললাম। আলু ভর্তা, আমাদের দেশে ছোট ছোট পেঁয়াজ আছে না, সেই ছোট পেঁয়াজ আর সবুজ কাঁচামরিচ। আর দেখুন তো উপরে কি সোনালি গোল্ডেন কালার, এটা হচ্ছে সরিষার তেল, একদম মানে ঘানি ভাঙা খাঁটি সরিষার তেল আমাদের দেশ থেকে আনা। তো এটা দিয়ে আমি আজকে ভাত খাবো। আর এই টিকিয়াগুলো আমি অন ট্রায়ালে করলাম, আমার বান্ধবীর জন্য করেছি আমি। তো আমি কিছু টিকিয়া একটু ফ্রোজেন করে ফেলবো, কাঁচাগুলা। এই হচ্ছে আমার একটু একটু করে, আমি আমার বন্ধু আসবে তার জন্য একটু একটু করে রান্না প্রিপারেশন করে রাখবো, কারণ আমার যেহেতু এখন জবে অনেক ব্যস্ততা, আমি দেখা যাবে যে ওইভাবে সময় পাবো না। আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকের এই টোনা কাবাব, মানে বাংলাদেশের যেটা বলে টিকিয়া বা শামি কাবাব, ওই স্টাইলে অনেকটা। তো কেমন লাগলো আমাকে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। তো আল্লাহ হাফিজ, আজকে এই পর্যায়ে রেখে দিচ্ছি, ভালো থাকবেন সবাই।